গুড ইভিনিং অল অফ ইউ। হ্যাঁ, গুড ইভিনিং। সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে, তাই তো? জয়েন করে যাওয়া লেট হয়ে গেল টিউশনি আজকে টাইমিংটা। হ্যাঁ, বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি ওখানে গেছিলাম, ওই জন্য টাইমিংটা লেট হয়ে গেল। আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাও। হ্যাঁ, কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, কেমিস্ট্রি পড়াবো। জয়েন করো, আমি তো কথা পড়া যাই। আচ্ছা, সবাই আশা করে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে? আবার রিপ্লাই দিয়ে দাও। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড ফোন সব শোনা যাচ্ছে? সবাই জয়েন করবে আস্তে আস্তে, তাই তো? সাউন্ড শোনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি। ফার্স্ট অফ অল, আমাদের কেমিস্ট্রি ইউনিট 3 চলছিল। ইউনিট 3 দুটো লেকচার বলেছিলাম বাকি, মানে 3টে লেকচার হয়েছিল, দুটো লেকচার বাকি আছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, আজকে ইউনিট 3 টা দুটো লেকচার যেটা বাকি আছে সেটা করাচ্ছি না, কারণ ওই দুটো আমার কাছে সিস্টেমটা একটু আপডেট ছিল, তো ওই পিডিএফ গুলো উড়ে গেছে, তো পিডিএফ বানাতে হবে। হ্যাঁ, যাই হোক, আমি আজকে ইউনিট 4টা শুরু করছি, কারণ অনেকে আমাকে বলছে ইউনিট 4 এর এক্সাম আছে। ইউনিট 4টা শুরু করেছি, ইউনিট 3 যে দুটো লেকচার এই সপ্তাহের মধ্যে করে দেবো। ওখানে লেকচার দুটো করাচ্ছি না, আমার ইউনিট 4 এর ফার্স্ট লেকচারটা আমি করিয়ে দিচ্ছি। ক্লিয়ার? সবাই জয়েন করবে আস্তে আস্তে, ঠিক আছে? চলো। স্টেনলেস স্টিল। চলো, এই টপিকটা ইউনিট 3 এর মধ্যে আছে। দুটো মানে এটা আর এটা, এটা আগের দিন বলেছে মিনারেল ওকস, এটা আছে গ্যাসিয়াস ফ্লুইড। যখন চলে যাব সেটা হচ্ছে ইউনিট 4। তো এটা ইউনিট 4 আমরা শুরু করছি, ইউনিট 4 শুরু করে দিচ্ছি। ইউনিট 4 এর আজ লেকচার 1 হবে, লেকচার 1। পিডিএফ তো পেয়ে যাবে যেমন পাও গ্রুপে, ঠিক আছে? হুম, মোটামুটি সবাই জয়েন করে নেবে। কারো কারো বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেজ করবে, ঠিক আছে? চলো, 1 মিনিট, আমি যাবো তো একটু রেডি হয়ে যাই, তোমরা সবাই জয়েন করে নাও। হুম, প্রথমে স্টেনলেস স্টিল। আগের দিন বলেছিলাম স্টেনলেস স্টিলটা পড়ানো হয়নি। স্টেনলেস স্টিল কাকে বলে না, স্টেনলেস স্টিল হচ্ছে এক ধরনের স্টিল যার মধ্যে আয়রন থাকবে 70 থেকে 80%। 70 থেকে 80% কি থাকবে? আয়রন থাকবে, ক্রোমিয়াম থাকবে 10 থেকে 20%। দেখো, প্রপার পার্সেন্টেজ কিন্তু পরীক্ষায় আসে না। তাহলে আয়রন কত থাকবে? 70 থেকে 80%। ক্রোমিয়াম থাকবে, নিকেল থাকবে, কার্বন থাকবে, এবং তার সঙ্গে আদার অ্যালয় এলিমেন্ট থাকবে, ঠিক আছে? এই যে কম্পোজিশন, সেটাকে বলা হয় স্টেনলেস স্টিল। বলতে পারে হোয়াট ইজ দ্য স্টেনলেস স্টিল? স্টেনলেস স্টিলের মধ্যে কি থাকবে? মেন কম্পোজিশন কি থাকবে? মেন কম্পোজিশন কি থাকছে? আয়রন। 70 থেকে 80% আয়রন থাকবে, এবং আদার ছোট ছোট কম্পোজিশন যেমন ক্রোমিয়াম, নিকেল, কার্বন থাকবে। হ্যাঁ, কম্পোজিশন গুলো তোমার লিখতে হবে। এর খুব ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে হাউস হোল্ড বা কিচেন পারপাসে। কিচেনে দেখবে যে সমস্ত সিঙ্ক থেকে, কুকওয়ের থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাটারি থেকে আরম্ভ, স্পুন থেকে আরম্ভ করে দেখবে স্টেনলেস স্টিলে তৈরি করা। ওর জন্য দামটা বেশি হয়, কারণ মরিচা পড়ে না, ওটার মধ্যে মরিচা পড়ে না, বা স্টোরেজ কন্টেনারে ব্যবহার করা হয়। অথবা কনস্ট্রাকশন বা আর্কিটেকচার যে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেখানে ব্যবহার করা হয়। কনস্ট্রাকশন মানে কনস্ট্রাকশন যে সমস্ত বিল্ডিং ফিল্ডিং তৈরি হয় সেখানে সমস্ত কিছু এটা দিয়ে তৈরি করা হয়। অথবা কিছু কিছু জায়গায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, কেমিক্যাল বা ফুড প্রসেসিং। কেমিক্যাল ফুড প্রসেসিং মানে ওর ট্যাঙ্কে, পাইপে, ভ্যাসেল, ফুড প্রসেসিং ইউনিটে, এই সমস্ত সব স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়। অথবা ডাক্তাররা দেখবে ছুরি কাঁচি বড় করে না, সব স্টেনলেস স্টিলে তৈরি করে, কারণ ওটার মধ্যে মরিচা পড়ে না। বিকজ ওটার মধ্যে ক্রোমিয়াম পার্সেন্টেজ থাকে 10 থেকে 20%। ক্রোমিয়াম কিছুতে ওটার মধ্যে মরিচা পড়তে দেয় না, রাস্ট পার্টিকেল হয় না, ঠিক আছে? না, মরিচা পড়ে গেলে তার মধ্যে সেপটিক হয়ে যেতে পারে। ওই জন্য বিভিন্ন রকম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মেডিকেল বা হসপিটাল ইকুইপমেন্ট, স্যানিটাইজেশন স্টেজ, সমস্ত রকম কিসে করা হয়? সব স্টেনলেস স্টিলে তৈরি করা হয়। বুঝতে পেরেছো? এটা থেকে কি কোশ্চেন আসতে পারে? লিখতে পারে হোয়াট ইজ দ্য স্টেনলেস স্টিল কাকে বলে, এবং তার কম্পোজিশন বা অ্যাপ্লিকেশন অফ স্টেনলেস স্টিল। এটা আসতে পারে। অ্যাপ্লিকেশন লেখো, অ্যাপ্লিকেশন অফ স্টেনলেস স্টিল। 2 নম্বর দিয়ে দিল স্টেনলেস স্টিল, ঠিক আছে? যদি তুমি বলো আমি ফটো দেখবো স্যার, স্টেনলেস স্টিলের ফটো দেখবো, স্টেনলেস স্টিল সবাই দেখো, ছুরি কাঁচি দেখো না। ফটো যদি দেখতে চাও আমি গুগলে যে পরে আমি দেখিয়ে দিচ্ছি।
গুগলে স্টেনলেস স্টিল সার্চ করি, স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল ফটো দেখতে পারো, তুমিও ফটো দেখতে পারো, বিভিন্ন রকম ছবি দেখলেই বুঝতে পারবে। স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছ, ছবি নেই, পিকচার, ফটো, ফটো এই যে দেখো স্টেনলেস রড, স্টেনলেস স্টিল রড আছে দেখতে পাচ্ছ, স্টেনলেস স্টিল রড আছে, এইসব রড ফট গুলো, সমস্ত এই রড গুলো তৈরি করে। দেখবে এখন সিঁড়িতে লাগানো হচ্ছে, সিঁড়িতে লাগানো হচ্ছে, রড গুলো লাগানো হচ্ছে, দেখবে সিমেন্টে তৈরি হচ্ছে না, রড সিঁড়িতে লাগে, সব স্টেনলেস স্টিল, যাতে মরিচা পড়ে না পড়ে, ঠিক আছে। মিনারেল কাকে বলে, মিনারেল কাকে বলে, তার এক্সাম্পল কি, আর হচ্ছে হুম, কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? দেখিনি কি এরকম আগে, আগেরটা বুঝতে অসুবিধা হয়েছে তো? সবাই জয়েন করেছে মোটামুটি? কারো কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? সব রিপ্লাই দিবে? সবাই তো ঘুমাচ্ছে, ঘুমিয়ে থাকো, আমার কোনো অসুবিধা নেই। দেখো, একটা ব্যাচে 300 জন ক্লাস করছে, 300, 300, 350 জন ফার্স্ট ইয়ারে ক্লাস করে। সবাই যদি ঘুমিয়ে থাকে তো ঘুমিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। ক্লাস করছো না রেগুলেটি মানে হচ্ছে ঘুমিয়ে থাকছো তো ঘুমিয়ে থাকো, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীকালে যদি আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে না যে স্যার এটা হয়নি ওটা হয়নি। যারা ক্লাস করে, যাদের কাছে আমার নাম ফার্ম শো করছে, তাদেরকে আমি একমাত্র গুরুত্ব দেবো এবার থেকে। ফার্স্ট ইয়ারটা প্রচুর ঘুমাচ্ছে ছেলেরা, কোনো অসুবিধা নেই, ঘুমিয়ে থাকুন। যত ঘুমাবে তত আমারও ভালো। মিনারেল কাকে বলে, মিনারেল, মিনারেল বলতে কি বোঝো, মানে খনিজ। মিনারেল বাংলা বলা হয় খনিজ, খনিজ বলা কি বোঝো, খনিজ কি হয় না, খনিজ হচ্ছে একটা প্রাকৃতিকভাবে অজৈব পদার্থ, ইনঅর্গানিক অজৈব পদার্থ, সাবস্টেন্স প্রাকৃতিক থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে অজৈব পদার্থ, যা নির্দিষ্ট রাসায়নিক গঠন বা ফটিক আকারে তৈরি করে, ফটিক ক্রিস্টাল স্ট্রাকচারে আকারে থাকে, যেটি কি করা হয় বিভিন্ন রকম কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়, নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে এবং ফটিক স্ট্রাকচারে হয়, যেমন কোয়াজ, তোমরা ভালো করে জানো, ক্যালসাইট, মাইকা, হেমাটাইট, এগুলো সব হচ্ছে খনিজ, একটা খনিজ, পাথরের মতন দেখতে হয় না, ক্রিস্টাল স্ট্রাকচার পাথরের মধ্যে। কোয়াচ তোমরা দেখেছো তো, আমি একটু ছবিতে তোমার দেখা দিচ্ছি, দাঁড়াও। মিনারেলের এক্সাম, মিনারেলের ফটো দেখালে বুঝতে পারবে। মিনারেল সব রেকর্ডিং দেখছে, রেকর্ডিং দিচ্ছে না, ঘুমাচ্ছে, পরীক্ষা আগেবারে কেমিস্ট্রি কোশ্চেন, এগুলো সব এই যে মিনারেল, বিভিন্ন রকম মিনারেল আছে দেখতে পাচ্ছ, খনিজ পদার্থ দেখতে পাচ্ছ সবগুলোই, এইগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। খনিজ যেটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তোমরা সবাই জানো অবশ্য, কিন্তু আগেবারে কোশ্চেন টাফ চলে এসেছিল, যদি টাফ আসে তো নিজেই বুঝে করবে। ওর কি জিনিস, ওর মানে হচ্ছে আকরিক, আকরিক, আকরিক কোনো র মেটেরিয়াল আছে বা মিনারেল আছে ফ্রম দ্য হুইচ, তার মধ্যে থেকে যে আকরিকটা পাওয়া যায় সেটাকে বলে ওর, ঠিক আছে। ওর্কের এই যেমন বক্সাইড, বক্সাইড কার আমরা পড়েছিলাম, অ্যালুমিনিয়াম আকরিক নাম হচ্ছে বক্সাইড, আয়রনের আকরিক নাম হচ্ছে হেমাটাইট বা ম্যাগনেটাইট, আকরিক, ঠিক আছে। এই হেমাটাইটটা তুমি কিন্তু এর মধ্যে মিনারেলের মধ্যে লেখার দরকার নেই, এখানে তুমি হেমাটাইটের মধ্যে লেখো না, এটা শুধু আয়রন লিখবে, ঠিক আছে। আচ্ছা, লিডের, লিড মানে হচ্ছে লিডের আগুন হচ্ছে গ্যালেনাম, কপারে, কপারের কিউপ্রাইট বা মেলাসাইট, মেলাক্রাইট, এটা হচ্ছে কোপারের আকরিকের নাম, প্রত্যেকটা আকরিক আছে আলাদা আলাদা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম থেকে পাওয়া যায় বক্সাইট, আয়রন থেকে পাওয়া যায় হেমাটাইট বা ম্যাগনেটাইট, লিড থেকে পাওয়া যায় গ্যালেনা, এর প্রত্যেকটা আকরিক কিন্তু এক্সাম্পল। এটা একটা পরীক্ষায় পড়ে, তোমাদেরকে আমি আগেও বলেছি কি, মিনারেল আর নোটসও দিয়ে আসবে, মিনারেল আর আকরিক ওর মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স পড়বে, ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন মিনারেল অ্যান্ড ওর, এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। কোল গ্যাস, যেটা বললাম ইউনিট 4, আমরা আজকে ইউনিট 4 পড়ছি, ঠিক আছে, ইউনিট 4 শুরু করছি, এগুলো বাকি ছিল বলে আমি করিয়ে দিলাম। আচ্ছা, ইউনিট 3 কি তাহলে আর ক্লাস হবে না? হ্যাঁ, ইউনিট 3 আমি যেটা তোমাদেরকে কি বলেছিলাম যে আরো ক্লাস হবে। আজকে আমি নোটসটা তৈরি করতে গিয়ে যাই, ডিলিট হয়ে গেছে, তার জন্য আমি ইউনিট 4টা রেডি ছিল বলে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাহলে আজকে টিউশনটা কামাই করতে হতো, কাল করাতে হতো, তো পরের দিন বাকিটা আমি করিয়ে দেবো ইউনিট 3, ঠিক আছে। ইউনিট 4টা শুরু করেছি, কোল গ্যাস।
কোল গ্যাস মানে হচ্ছে কৃত্রিমভাবে গ্যাস যেটা কয়লা থেকে পাওয়া যায়। ইট ইজ দ্য আর্টিফিশিয়াল গ্যাস প্রডিউস বাই দ্য ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ কোল। কোল মানে হচ্ছে কয়লা থেকে পাওয়া যাচ্ছে, কয়লা থেকে পাওয়া যায়, বিটুমিনাস, মেনলি বিটুমিনাস কোল থেকে এটা পাওয়া যায়। বিটুমিনাস কোল থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটাকে বলে। তাহলে এটি হলো এক ধরনের কৃত্রিম গ্যাস, আর্টিফিশিয়াল গ্যাস, যা কয়লার ধ্বংসা মানে কয়লাকে মানে জ্বালানি করে প্রাথন করে পর পক্ষে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে কোল গ্যাস। এটা ডেফিনেশন আসতে পারে। কম্পোজিশন ইম্পর্টেন্ট, কি কি কম্পোজিশন দিয়ে তৈরি হয়? কোল গ্যাসে মেনলি থাকে হাইড্রোজেন আর মিথেন। মেনলি কোন কি কি থাকে বলবে? হাইড্রোজেন আর মিথেন গ্যাস। হাইড্রোজেন থাকে 50 থেকে 60% থেকে হাইড্রোজেন। আমি পার্টিকুলার হাইড্রোজেন বলতে হয়তো 56% থাকে, কিন্তু তোমাদের মনে থাকবে না। তার জন্য কি করলাম, আমি প্র্যাকটিক্যালি বলে দিলাম 50 থেকে 60% থাকে হাইড্রোজেন, 50 থেকে 60%, আর 25 থেকে 30% থাকে মিথেন গ্যাস। 25 থেকে 30% থাকে মিথেন গ্যাস, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 10%। এটা ছাড়াও কিছু অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি হচ্ছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে, এগুলো থাকে। তাহলে ডেফিনেশন আসতে পারে কম্পোজিশন অফ কোল গ্যাস বা ডিফাইন দ্য কোল গ্যাস, 2 নম্বর দিয়ে দিল, তখন তুমি ডেফিনেশন আর কম্পোজিশন লিখে দেবে। কম্পোজিশন কি হবে না, মেনলি কি কন্টেন্ট থাকে? হাইড্রোজেন থাকে, মিথেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, বাকি স্মল অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোকার্বন থাকে। ঠিক আছে, কোথায় ইউজ করা হয়? ব্যবহার, খুবই ইম্পর্টেন্ট লাইন, ব্যবহার কোথায় কোথায় কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়? আলোক সজ্জার জ্বালায়, লাইটিং এর কাজে বা হিটিং পারপাসে, হিটিং বা আলোক সজ্জার কাজে, যেমন লাইটিং এর যে কাজগুলো হয় সেখানে সমস্ত আমাদের কোল গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাছাড়া শিল্প চুল্লিতে যেটা বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস, যেটাকে আমরা বাংলায় বলে শিল্প চুল্লিতে ব্যবহৃত হয়, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস। বা আরেকটা কি হবে, কিছু ধাতুবিদ্যা মানে মেটালজি ডিপার্টমেন্টে যারা পড়ে, সুমি মেটালজি, এই জিনিসটা ভুল আছে, এজেন্ট ইন মেটালজি, সাম হবে এটা, হ্যাঁ, সোমি না সাম, মেটালজিক্যাল প্রসেস। তাহলে কিছু কিছু মেটালজিক্যাল প্রসেস আছে, কিছু কিছু মেটালজিক্যাল প্রসেস আছে, ধাতুবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছে মেটালজি ডিপার্টমেন্টে, ওয়েস্ট বেঙ্গলে 5টা কলেজ আছে, সেই এই পলিটেকনিকের ক্ষেত্রে সেই ধাতুবিদ্যার কিছু কিছু রিডিউসিং এজেন্ট, মানে কোনো পদার্থকে হ্রাস করবার জন্য ব্যবহার করে, রিডিউসিং এজেন্ট হিসেবে ব্যবহার করে, হ্রাসকারী পদার্থ যেটা বলা হয় ব্যবহার করে। ধর্ম কি কি আছে? প্রপার্টিস বা ক্যারেক্টার। 1 নম্বর হচ্ছে বার্ন ইন দ্য লাইট ফ্লেম, মানে উজ্জ্বল শিখানি জ্বলে, খুব উজ্জ্বল জ্বলতে দেয়, ক্যালোরিফিলিকটা খুব হাই, ভ্যালুটা মনে রাখলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, যদি না মনে রাখতে কোনো অসুবিধা নেই, লিখবে হাই, ইট হ্যাজ এ হাই ক্যালোরিফিলিক ভ্যালু, মানে ক্যালোরিফিলিক ভ্যালু অনেক বেশি। ঠিক আছে, যার যত ক্যালোরিফিলিক ভ্যালু বেশি হবে তত ভালো জ্বলতে থাকবে সে। এবং এটা টক্সিড। ঠিক আছে, কেন না তার মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাস আছে। তাহলে এখান থেকে আসতে পারে কোল গ্যাস কাকে বলে, তার কম্পোজিশন কি, ইউজ কি, ক্যারেক্টারিস্টিক কি। কারো কোনো অসুবিধা আছে? চট করে বলো, আমি এবার তোমাদের কাছে যাই। কোনো অসুবিধা? কি খবর বাকিদের? মেসেজ করে রিপ্লাই দাও তো, কোনো অসুবিধা আছে? না, মহাপিক তেওরি হিমাংশু, বিডু স্টোরটা কি আবার? না, কি সবাই বিয়ে বাড়ি গেছে? স্যার বিয়ে বাড়িতে আছি, মেসেজ করে স্যার বিয়ে বাড়িতে আছি। ফার্স্ট ইয়ারে এতজন পড়ছে, এত এত স্টুডেন্ট পড়াশোনা করে, সব বিয়ে বাড়ি, লাইভ ক্লাস আজকে করবে না বলছে, বিয়ে বাড়িতে। অত বিয়ে বাড়িতে কি হবে, মাঝে মাঝে ক্লাস ফ্লাস করো, সবারই তো বিয়ে বাড়ি নেই, রোববার ছুটির দিন, ছুটি কাটাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটা গ্যাসিয়াস ফুয়েল নিয়ে পড়ছি, মানে যে সমস্ত ফুয়েলের মধ্যে গ্যাস ফুয়েল হিসেবে করা হয়। আমরা তো যেমন লিকুইড ফুয়েল কি আছে, পেট্রোল, ডিজেল, সেগুলো তো পড়ি, সেরকম গ্যাস ফুয়েল নিয়ে পড়ছি, কোন কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে ফুয়েলের ক্ষেত্রে। তাহলে একটা হয়ে গেল কোল গ্যাস। বাই প্রোডাক্ট অফ দ্য কোল গ্যাস এবং দেয়ার ইউজ, কোল গ্যাস থেকে কি কি পাওয়া যায়? কোক পাওয়া যায়, কোল থার পাওয়া যায়, অ্যালুমিনিয়াম লিকুইড মানে এটা অ্যামোনিয়া সলিউশন বলতে পারো পাওয়া যায়, গ্যাস, কার্বন পাওয়া যায়। এই 4টা মেন মেন বাই প্রোডাক্টের নাম মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, যে পিডিএফ নোটসটা হয় এই একই ভাষা লেখা থাকে, এর মধ্যে ওর মধ্যে কোনো তফাৎ নেই, শুধু এই পিপিটিটা বানানো হয়েছে তোমাদেরকে যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো, মানে বোঝাবার জন্য।
আর ইয়েটা বানানো হয়েছে, নোটসটা বানানো হয়েছে, নোটস নোটস তো তোমাদের ক্ষেত্রে দেখো, নোটস নোটস সেম জিনিস একই। তোমরা যেন দেখো যে স্যার নোটস কিরকম আছে, তো তোমরা জানো, যারা জানো দেখো একই নোটস, সেম নোটস বানানো আছে, ঠিক আছে। এবং সেটা নয় যে তোমার বই থেকে পুরোটাই তুলে দিচ্ছি, পুরো কঠিন কঠিন ভাষা আছে না, একদম ইজি ইজি ভাষা, কিছু নেট থেকে নেওয়া হচ্ছে, কিছু তোমাদের বই থেকে নেওয়া হচ্ছে, তার মধ্যে পড়ে পড়ে যেটা সহজ লাগছে ভাষাটা, সেটা কিন্তু তোমাদেরকে তুলে ধরা হচ্ছে, তাই না? যেটা ভাষাটা সহজ আছে, তাহলে তোমরা আর যাতে ভালোভাবে লিখতে পারো। যে পুরো বইটা যদি তোমাকে আমি তুলে দিয়ে দিই, বই থেকে তুলে দিয়ে দিই, তাহলে কি হবে, ভাষাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তোমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তাই আমি কি করছি, নিজের ভাষার মতো জিনিসটাকে বানাচ্ছি যাতে তোমার পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, কোল গ্যাসের উপর থেকে কি কি বাই প্রোডাক্ট পাওয়া যায়, কোল গ্যাস থেকে কি কি বাই প্রোডাক্ট পাওয়া যায়? ফুয়েন কোল ইজ হিটেড, যখন কয়লাকে হিট করা হয় অ্যাবসেন্ট অফ ইয়ারে, তখন কিছু বাই প্রোডাক্ট পাওয়া যায়। মানে কোল থেকে যখন তুমি হিট করছো কয়লাকে, তো কিছু তার বাই প্রোডাক্ট পড়ে থাকে, যেমন হচ্ছে কোক। কোক মানে কয়লা পড়ে থাকে, যেটাকে পোড়া, কোল আর কোক জানো তো, পোড়া কয়লা যেটা, হ্যাঁ পোড়া কয়লা পড়ে থাকে, ঠিক আছে, পোড়া, কাঁচা কয়লা পোড়া কয়লা বাস। কোকটা কি হচ্ছে না, ওই যে পোড়া কয়লাটা, সেটাও কিন্তু আমি হোম ইন্ডাস্ট্রি বা হোমে আমরা জ্বালানি হিসাবে ইউজ করি, ফুয়েল, ফুয়েল মানে জ্বালানি হিসাবে ইউজ করা হয়। তাছাড়া এটা মরাবে ওয়াটার গ্যাস বা প্রডিউসার গ্যাস তৈরি করতে, এ পড়বে দেবে, এটাও এক ধরনের ফুয়েল জ্বালানি, ওয়াটার গ্যাস বা প্রডিউসার গ্যাস তৈরি করতে ব্যবহার করা হয়। কোলথার, কোলথার যেটা পড়ে থাকে সেটা প্রোডাক্টটা কি হচ্ছে, কোলথারে কি জন্য ইউজ হচ্ছে, কোলথার, আচ্ছা কোলথারটা জিনিসটা আমি তোমাদের, গ্যাস কার্বন, গ্যাস কার্বন মানে ছাইটা, যেটা পড়ে থাকে তোমরা ভালো করে জানো, ছাই, ঠিক আছে। এটা ইলেকট্রোড তৈরি করতে, ব্যাটারি যে ইলেকট্রোড আছে সেই ইলেকট্রোড তৈরি করতে ব্যবহার করা হয়। আর এটা ইউজ করা হয় মেটালার্জি কিছু ইন্ডাস্ট্রিতে রিডিউসিং এজেন্ট হিসাবে, 2 নম্বর রিডিউসিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। তাছাড়া এটা ফুয়েল হিসাবে ইউজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ফুয়েল পারপাসে ইউজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে জ্বালানি হিসেবে ইউজ করা হয়। অ্যামোনিয়া যে সলিউশনটা পাওয়া যায় সেটা, মানে কয়লাকে পুড়িয়ে বাই প্রোডাক্ট যে অ্যামোনিয়া সলিউশন পাওয়া যায়, সেটা কিছু ইউজ করা হয়, সেটা ফার্টিলাইজার মানে হচ্ছে সার, সার যেটা তৈরি করা হয়, দেখবে কয়লার গুঁড়োটা ফেলে দেওয়া হয়, সার হিসাবে ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট সারের ক্ষেত্রে, কৃষি কার্য হয় না, সেখানে সারের ক্ষেত্রে ইউজ করা হয়। অথবা নাইট্রিক অ্যাসিড তৈরি করতেও ব্যবহার করা হয়, এটা থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে এটা কিন্তু ব্যবহার করা হয়। অথবা রেফ্রিজারেশন বা অ্যামোনিয়া রেফ্রিজারেটর হিসেবে কাজ করতে, দেখবে ফ্রিজ আছে, ফ্রিজ দেখেছো, ফ্রিজের মধ্যে যে গ্যাসটা দেওয়া হয় সেটা অ্যামোনিয়া গ্যাস থাকে, অ্যামোনিয়া ছাড়া অন্যান্য গ্যাসও থাকে, সেটা হিসাবে তার জন্য ওটা রেফ্রিজারেন্ট, এটাকে এই প্রসেসটাকে বলে রেফ্রিজারেশন প্রসেস, সেই প্রসেসটাতে ব্যবহার করা হয়। আচ্ছা, কোল থার কি ইউজ করা হয়, কোল থার, কোল থার যেটা পাওয়া যায় সেটা পেন্টের ক্ষেত্রে কাজে লাগে, পেন্ট ভার্নিশ, তারপর সিনথেটিক ফাইবার তৈরি করতে ব্যবহার করা হয়। অনেক সময় ন্যাপথলিং এর যে বল তৈরি করা হয় সেটাও এটা থেকে তৈরি করা হয়, ন্যাপথলিং এর বল তৈরি করতেও ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বাই প্রোডাক্ট মনে রাখবে, দুটো পয়েন্ট নেবে, কোক, পোড়া কয়লা, কোলথার পাওয়া যায়, অ্যামোনিয়াম সলিউশন পাওয়া যায়, গ্যাস কার্বন পাওয়া যায়, আরো আছে, অত কিছু লেখার দরকার নেই, 3 থেকে 4 নম্বরের কোশ্চেন থাকবে। কোকের একটা কি দুটো লিখলে, গ্যাস কার্বনের দুটো ইউজ লিখলে, অ্যামোনিয়া সলিউশনের দুটো ইউজ লিখলে, কোলথারে দুটো ইউজ লিখলে, ক্লিয়ার? আরো কোথাও অসুবিধা, চট করে বলো, আর কোথাও অসুবিধা, মেসেজ করে বলো, কোনো অসুবিধা আছে? তোমাদের কিন্তু 70% সিলেবাস শেষ হতে যাচ্ছে, 70%, 70% সিলেবাস শেষ হতে যাচ্ছে, মনে রাখবে। হুম, আজকের ক্লাসটা টাইমিংটা আমি দিতে ভুলে গেছিলাম, টাইমিংটা দেওয়া ছিল না বলে সবাই জয়েন করতে পারেনি, আমি জানি, হঠাৎ করে ক্লাসটা নিতে হলো। যাই হোক, আমি ফাঁকা পেলেই, বাকি তো টাইমিং অনুযায়ী হয়, পরপর 2 দিন শুভম স্যার ম্যাথের ক্লাসটা নিল, শুক্রবার শনিবার, থট করে দেখলাম আজকে ফাঁকা আছে, চলো ক্লাসটা নিয়ে নেওয়া যাবে। কারণ এখন তো সবাই বলছে স্যার ভিডিও দেখে নেবো, স্যার আমি দেখে নেবো, 300 350 ছেলে পড়ছে, কতজন পড়ে, 300 স্টুডেন্ট, 300 থেকে 350 জন স্টুডেন্ট পড়ছে, সবাই একটা কথা কি বলছে, আমি স্যার দেখে নেব, ভিডিও দেখে নিচ্ছি স্যার, স্যার পড়াশোনা চলছে, কিন্তু আলটিমেট খুব কম টাইম আছে নিজেকে সলিউশন তৈরি করা, ঠিক আছে। আরো অ্যাডমিশন বাড়ছে, প্রত্যেক দিন অ্যাডমিশন হচ্ছে, প্রত্যেক দিন অ্যাডমিশন হচ্ছে, বন্ধুগুলো অ্যাডমিশন নিচ্ছে, সেই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো তো। তাই নিজেকে বলছে চেঞ্জ করে নাও। যারা যারা এখনো পর্যন্ত পড়াশোনা করছো না, আমি নোটিশ তো আপলোড করি,
পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। আমি সবাইকে জিজ্ঞেস করি ক্লাস কেমন হচ্ছে, কোচিংয়ে কেমন ক্লাস হচ্ছে। স্যার কোচিংয়ে ক্লাস খুব সুন্দর হচ্ছে, সব জিনিস স্যার অনেকটা এগিয়ে গেছে, ভালো হচ্ছে ক্লাস। কিন্তু কেউ আমাকে বলে না যে স্যার এই প্রবলেমটা কোথা থেকে এলো, এই প্রবলেমটা কোথা থেকে এলো, তাই না? এগুলো এগুলো টিচারদের সাথে আলোচনা করতে হবে, তবে তুমি পারবে আরো ভালো করতে। আচ্ছা, ওয়াটার গ্যাস, এটা হচ্ছে ফুয়েল হিসেবে ব্যবহার। এখন ফুয়েল পড়াচ্ছি, তাহলে আমি দুটো ফুয়েল পড়লাম, একটা একটা কোল গ্যাস পড়লাম। এবারে ওয়াটার গ্যাসে যাচ্ছি। ওয়াটার গ্যাস কি দিয়ে তৈরি করা হয়? না, ওয়াটার গ্যাস হচ্ছে এটাও একটা সিনথেটিক ফুয়েল, কৃত্রিম জ্বালানি গ্যাস, কৃত্রিম জ্বালানি গ্যাস, যার রেড হট কোক মানে হচ্ছে লাল গ্যাসের কোকের ওপর দিয়ে বাষ্প, মানে এটা স্টিম পাস করা হয়। স্টিম পাস করে যে গ্যাসটা পাওয়া যায়, স্টিমটা পাস করা হয় এবং তার ফলে এই গ্যাসটা উৎপন্ন হয়। তাহলে ওয়াটার গ্যাস হচ্ছে সিনথেটিক ফুয়েল গ্যাস। সিনথেটিক গ্যাস মানে কৃত্রিম জ্বালানি গ্যাস, যেটা হচ্ছে রেড রেড হোক কোক, মানে হচ্ছে কোকটা যখন উত্তপ্ত হচ্ছে লাল কালার হচ্ছে, তার মধ্যে দিয়ে যদি তুমি বাষ্প প্রবাহিত করা হয়, স্টিম, স্টিম যদি পাস করাও, তো স্টিম পাস করার পর এক ধরনের গ্যাস পাওয়া যায়, যেটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটা ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল হিসেবে। এর মধ্যে কি কি থাকে না, এর মধ্যে মেন কম্পোজিশন হচ্ছে এটা থাকে কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। বলা হয় অনেক সময় যে ওয়াটার গ্যাস কি কি গ্যাস দিয়ে তৈরি, মনে রাখবে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এই দুটো গ্যাস দিয়ে ওয়াটার গ্যাস তৈরি করা হয়। কার্বন মনোক্সাইড থেকে 40-50%, হাইড্রোজেন থেকে 40-50%। বাকি এই দুটো ছাড়া স্মল অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস থাকে, এই দুটো ছাড়া। ঠিক আছে। আচ্ছা, ওয়াটার গ্যাস কি কি ব্যবহার করা হয় না, ওয়াটার গ্যাসের সাহায্যে আমরা ফুয়েল গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি, ফুয়েল জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। হাইড্রোজেন উৎপন্ন করতে, খুবই ইম্পর্টেন্ট লাইন, ইট ইজ ইউজ টু প্রডিউস দ্য হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন উৎপন্ন করতে ব্যবহার করা হয়, কেন না এখান থেকে হাইড্রোজেনটা পাওয়া যাচ্ছে, কম্পোজিশন আছে মানে এখানে হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, তাহলে হাইড্রোজেন উৎপন্ন করতে ব্যবহার করা হয়। তাছাড়া মিথানল, মিথানল তৈরি করতে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে, অ্যামোনিয়া, মিথানল ইত্যাদি গ্যাস তৈরি করতে সিনথেটিক গ্যাস হিসাবে ব্যবহার করা হয়, সিনথেটিক গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল হিটিং পারপাসেও ব্যবহার করা হয়। আর কিছু কিছু মেটালার্জিক্যাল মানে শিল্প, মানে মেটালার্জিক্যাল আছে, ধাতু যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে রিডিউসিং এজেন্ট হিসেবে, ধাতু যে ইন্ডাস্ট্রিগুলো আছে মেটালার্জিং ইন্ডাস্ট্রি, সেখানে ধাতু রিডিউসিং হিসেবেও ব্যবহার করা হয়। তাহলে এত কিছু লেখা নেই, দু তিনটা পয়েন্ট লিখলেও হবে। ওয়াটার গ্যাস কাকে বলে, ওয়াটার গ্যাস কি কি কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়, আর ইউজ অফ ওয়াটার গ্যাস। ক্লিয়ার? ওয়াটার গ্যাসটা তো ছবি থাকবে না, ওয়াটার গ্যাসের ছবিটা থাকবে না। ক্লিয়ার কিনা বলো, আমি ওয়াটার গ্যাসের ছবিটা দেখাবার চেষ্টা করছি, যদি থাকে ছবি তো থাকবে না। ওয়াটার গ্যাসের ছবি থাকবে, কিন্তু আমি তোমাকে একদম নিজের ভাষা দিয়ে তৈরি করে লিখেছি, অত নেটে ফেটে ভাষা না। এই যে ওয়াটার গ্যাস তৈরি হচ্ছে, এইসব তৈরি করছে, বুঝতে পারছো, এইসব জায়গাতে ওয়াটার গ্যাস তৈরি হচ্ছে। তো জাস্ট এগুলো এগুলো হচ্ছে ওয়াটার গ্যাস, দেখতে হবে ফ্রি গ্যাস, ধোঁয়ার মতন গ্যাস। গ্যাসের তো ছবি থাকবে না এখানে। তো তুমি যদি এগুলো মুখস্থ চ্যাপ্টার না, এগুলো থিওরিক্যাল চ্যাপ্টার, এগুলো থিওরিক্যাল তোমার পড়তে হবে। আচ্ছা, কি বলছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে তোমাকে ইয়ে করতে হবে, উম, নিজেকে পড়তে হবে, নিজেকে না পড়লে মুশকিল আছে। ঠিক আছে, এগুলো এগুলো মুখস্থ চ্যাপ্টার। ইউনিট 3-4, ইউনিট কেমিস্ট্রি 3-4, ইউনিট আমি লিখে দিচ্ছি, ইউনিট 3, ইউনিট 4, এই দুটো, এই দুটো পুরো পুরো থিওরিক্যাল সাবজেক্ট, থিওরি চ্যাপ্টার। এই দুটো ভালোভাবে পড়বে, যারা যারা নিউমেরিক্যাল বুঝতে পারবে না। ইউনিট 1টা নিউমেরিক্যাল বেসিক সাবজেক্ট আছে, থিওরি প্লাস নিউমেরিক্যাল বলবো না, জাস্ট কনসেপচুয়াল। আর ইউনিট 3টা 4টা পুরোপুরি মানে ডিপেন্ড অন দ্য ইয়ে থিওরিটিক্যাল ওপর। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং অফ দ্য ওয়াটার গ্যাস কি করে তৈরি করা হয় না, প্রথম হচ্ছে ব্লো পিরিয়ড, মানে হিটিং স্টেজ, হিট করা হয়। হিট কি করা হয় না, জেনারেটর ভিতর দিয়ে, এই জেনারেটর আছে, জেনারেটর ভিতর দিয়ে বাতাস পাঠানো হবে, ব্লোন করা হবে, বাতাসকে পাঠানো হচ্ছে, পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোক আছে, যখন এই বাতাসটা পাঠাচ্ছে তার কোকটা সেটা বার্ন হচ্ছে এয়ারের সংস্পর্শে এবং প্রডিউস দ্য হিট তৈরি হচ্ছে। কোক মানে কয়লাটা বার্ন হচ্ছে এয়ার এলে, এবং কয়লা থেকে, কয়লা মানে কার্বন, কার্বনের সাথে অক্সিজেন পাঠাচ্ছে, তারপর কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট পাওয়া যাচ্ছে।
কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট। এই কোকের যে স্তরে যে টেম্পারেচারটা হচ্ছে, সেই টেম্পারেচারটা 1000 থেকে 1200 ডিগ্রি উষ্ণতায় টেম্পারেচারটা হতে থাকে পর্যন্ত পৌঁছে, যখন বার্ন হয় মানে তখন 1000 থেকে 1200। এবং সেই যে কার্বন ডাইঅক্সাইড বা হিট তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো ওয়াটার গ্যাস তখন প্রডিউস হচ্ছে না। ওয়াটার গ্যাস তৈরির জন্য কি তাই কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। 2 নম্বর হচ্ছে রান পিরিয়ড। তাহলে ব্লো পিরিয়ড হয়ে গেল। এটা স্টিম রিঅ্যাকশন, স্টিম কি করে তৈরি হচ্ছে দেখো। 2 নম্বর কি হচ্ছে না, 2 নম্বর হচ্ছে রান পিরিয়ড, মানে যে বাষ্প বিক্রিয়া যেটা স্টিম রিঅ্যাকশন স্টেজ। প্রথমে এয়ারটা সাপ্লাইটা বন্ধ, এরপর এয়ার সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হলো, এয়ার সাপ্লাই বন্ধ করে দিল। তারপর কোকটা আছে, কোকটা থেকে স্টিম পাস করা হচ্ছে, এয়ার দিয়ে হিট উৎপন্ন হয়ে যাচ্ছে অলরেডি। তারপর কোকটা আছে, যে হট কোকটা আছে, এখানে যে হট কোকটা পাচ্ছে, এখানে পাচ্ছে কি হট কোক, গরম হয়ে গেল। তার মধ্যে তুমি স্টিম পাঠালে, স্টিম কি পাঠাচ্ছ, স্টিম পাঠাচ্ছ, তার মধ্যে স্টিম পাঠাচ্ছ। স্টিমটা পাঠানোর পর স্টিম কি করছে, এই যে হট কোক আছে মানে কার্বন আছে, তার সঙ্গে স্টিম মানে জল পাঠাচ্ছ, সেটা বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হাইড্রোজেন তৈরি করছে, কার্বন মনোক্সাইড হাইড্রোজেন তৈরি করছে, ঠিক আছে। এটা একটা শোষণ তাপ বিক্রিয়া বলা হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন। শোষণ তাপ, শোষণ করে নিচ্ছে, জলটাকে শোষণ করে নিচ্ছে, এগুলো কার্বন মনোক্সাইড প্লাস এখানে অক্সিজেনটা এখানে চলে যাচ্ছে, তাহলে কার্বন মনোক্সাইড তৈরি করছে, তাহলে অক্সিজেনটা চলে যায়, এখানে শুধু পড়ে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন পড়ে রয়েছে। এবং টেম্পারেচারটা তারপর দিকে ধীরে 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 ডিক্রিজ হতে থাকলো। দেখো এইখানে তুমি ভালো করে দেখো, ডিক্রিজ হতে থাকছে, কিন্তু এখানে উৎপন্ন হয়ে গেল হাইড্রোজেন, এই কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন যদি উৎপন্ন হয়ে যায়, তাহলে কি উৎপন্ন হলো, ওয়াটার গ্যাস উৎপন্ন হলো। তাহলে ওয়াটার গ্যাস এখানে প্রডিউস করা হচ্ছে, এইভাবে ওয়াটার গ্যাসকে প্রডিউস করা হয়। ক্লিয়ার? ঠিক আছে, পড়ে নেবে। আমি একবার যাই তোমাদের কাছে। কারো কোনো অসুবিধা? একবার তোমাদের কাছে দেখে নিই, জিজ্ঞেস করে নিই, কোনো অসুবিধা আছে? চট করে বলো, কোনো অসুবিধা আছে? তোমাদের কাছে কোনো অসুবিধা আছে? সবাই একটু রিপ্লাই দিয়ে দাও, মেসেজ করো। কেউ যদি মুখে কথা বলতে চাও, সাউন্ড সাউন্ড অফ করা আছে, সাউন্ড কথা বলতে চাও, ওখানে তো হাই সেন্ড আছে, হাই সেন্ড অন করবে, সাউন্ডে কথা বলতে পারবে। এবার হাই সেন্ডে কথা বলি, এবার হাই সেন্ডে কথা বলি। মেসেজ করো তো, কারো কোনো অসুবিধা আছে কিনা, যার যার অসুবিধা আছে তো মেসেজ করো, না অসুবিধা আছে তাও মেসেজ করো। বুঝতে পেরেছো না? নো স্যার, নো স্যার, কোনো অসুবিধা নেই। ভেরি গুড। কোনো অসুবিধা, ঠিক আছে, চলো। ঠিক আছে বিমল, বুঝতে পেরেছি। এবার আমরা পড়াশোনার মধ্যে চলে যাই। একদম নিজের ভাষায় দিয়ে আজ সবকিছু, ঠিক আছে। প্রডিউসার গ্যাস, চলো। ওয়াটার গ্যাস পড়লাম, তাহলে ওয়াটার গ্যাসের মেইন কম্পোজিশন কি ছিল বলো। ওয়াটার গ্যাসের মেইন কম্পোজিশন কি ছিল, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। প্রডিউসার গ্যাসের মেইন কম্পোজিশন থাকবে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, নাইট্রোজেন থাকবে এখানে, হাইড্রোজেনের জায়গায় নাইট্রোজেন থাকবে। ক্লিয়ার? হুম, চলো। প্রডিউসার গ্যাস হচ্ছে টাইপস অফ ফুয়েল গ্যাস, এক ধরনের ফুয়েল গ্যাস, যেটার মধ্যে এয়ার প্লাস স্মল অ্যামাউন্ট অফ স্টিম। শুধু যদি ওয়াটার গ্যাসে শুধুমাত্র স্টিম যাচ্ছিল ওর মধ্যে, বাট এই রেট অফ কোকটা আছে, এই কোকটার মধ্য দিয়ে এখানে কি কি যাবে, স্টিম যাবে, মানে ওয়াটার, এয়ার যাবে প্লাস স্টিম, এয়ার প্লাস স্টিম কিন্তু দুটোই যাবে। ওটার মধ্যে কি ছিল, শুধুমাত্র স্টিম ছিল। এটার মধ্যে যদি বলি, এটার মধ্যে শুধুমাত্র কি যাচ্ছিল, স্টিম যাচ্ছিল। দেখো এই যে আছে, এটা যেটা আছে মানে কয়লাটা, কোকটা আছে, এটা কোকটার মধ্যে শুধুমাত্র স্টিম যেত, এবং স্টিম যেয়ে পর বাষ্প যেয়ে পর যে গ্যাস উৎপন্ন করছে, সেটাকে বলা ছিল ওয়াটার গ্যাস। আর এটার মধ্যে কি যাচ্ছে, এয়ার প্লাস স্টিম দুটোই যাচ্ছে, ঠিক আছে। এবং সেটা ওয়াটার গ্যাস, এটা ওয়াটার গ্যাসের চেয়ে চিপার হয়, দাম কম হয়, এটাও কিন্তু ওয়াটার গ্যাসের চেয়ে দাম কম হয়। তাহলে এখানে এয়ার প্লাস স্টিম দুটোই যাচ্ছে, কিন্তু ম্যাডাম এয়ারও যাচ্ছে প্লাস স্টিমও যাচ্ছে, এবং এর দাম কম ওয়াটার গ্যাসের তুলনায়। কম্পোজিশন কি কি তৈরি হচ্ছে না, কার্বন মনোক্সাইড আছে 20 থেকে 30%, আর নাইট্রোজেন আছে 50 থেকে 60%, মেজর কম্পোনেন্ট।
যেহেতু ইয়ার যাচ্ছে তার জন্য নাইট্রোজেন, যেহেতু ইয়ার ইয়ার ইউজ হচ্ছে, তাহলে মেজর কম্পোনেন্ট হিসাবে এখানে নাইট্রোজেন গ্যাস আছে, আর বাকিগুলো স্মল অ্যামাউন্ট অফ আছে। ঠিক আছে, তাহলে কম্পোজিশন অফ প্রডিউস গ্যাস কার্বন মনোক্সাইড 20 থেকে 30%, নাইট্রোজেন আছে, বাকিটা স্মল অ্যামাউন্ট অফ আছে। ঠিক আছে, হ্যাঁ, কি করে ম্যানুফ্যাকচার হচ্ছে দেখো, পরপর লাইন আছে, 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন। ঠিক আছে, হ্যাঁ, কি কি লাইন আছে? ম্যানুফ্যাকচার অফ প্রডিউসার গ্যাস, প্রথম লাইনটা কি আছে? বাতাস বা এয়ার প্লাস স্টিম, বাতাস প্লাস স্টিম আস পাস রেড ওক। আমি কি বললাম? এয়ার প্লাস স্টিম দুটোই কোকের মধ্যে দিয়ে আছে রেড বেড কোক, মানে কোকটা যখন গরম করা হচ্ছে তার মধ্যে বাতাস প্লাস স্টিম দুটোই যাচ্ছে, এটা 1 নম্বর, বাতাস প্লাস স্টিম দুটোই যাচ্ছে। ওকে, এবং কোকটা যখন বাতাস যাচ্ছে তখন এয়ারের সংস্পর্শে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট তৈরি করছে, এখান থেকে হিট তৈরি হচ্ছে, কারণ কার্বন আছে, কার্বন যখন বাতাস যাচ্ছে মানে কার্বন অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস হিট তৈরি করছে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যেটা প্রডিউস করছে সেটা আবার মোর হট কোকের সাথে বিক্রিয়া করছে, মানে হচ্ছে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড আছে, উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটা আবার হট কোকের সাথে বিক্রিয়া করছে, আবার বিক্রিয়া করছে, বিক্রিয়া করে পর দেখো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার বিক্রিয়া করে সিটা আবার এখানে জুড়ে যাবে, তাই 2 অণু কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করছে। কত? 2 অণু কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, এবং 2 অণু কার্বন মনোক্সাইড হচ্ছে বাষ্প নরম কোকের সাথে বিক্রিয়া করছে, বাষ্প কি করছে আবার, তাহলে এখানে হয়ে গেল, এটা অলরেডি ইয়ারের সাথে হয়ে গেল। আর তাহলে বাষ্পটা কিসের জন্য আছে না, এটা তো থেকে বাষ্পটাও আবার এই স্টিমটাও আবার কিন্তু এই হট কোকের সাথে বিক্রিয়া করছে, স্টিমটাও হট কোকের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হচ্ছে, তাহলে বাতাস থেকেও কার্বন মনোক্সাইড পাচ্ছে আর স্টিম থেকেও কার্বন মনোক্সাইড পাচ্ছে। ঠিক আছে, তার জন্য। আর এখানে নাইট্রোজেন কেন ইউজ করা হচ্ছে, এর মধ্যে দিয়ে নাইট্রোজেনের পরিমাণ বেশি কেন? কারণ বাতাস যদি ইউজ করা হচ্ছে, বাতাসে ম্যাক্সিমাম পরিমাণ কি থাকে, 79% নাইট্রোজেন থাকে, তার জন্য এখানে নাইট্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, পয়েন্টগুলো লিখে নেবে। প্রডিউসার গ্যাসের ইউজ এন্ড প্রডিউসার কোথায় কোথায় ইউজ করা হয়? বয়লারে ইউজ করা হয়, বয়লার পড়বে, বয়লারের কাজ হচ্ছে স্টিম জেনারেট করা, যেটা স্টিম জেনারেশন হিসেবে কাজ করে। স্টিম জেনারেশন যতগুলো পাওয়ার প্ল্যান্ট চলছে সব বয়লার, স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বয়লার দরকার হয়, স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বয়লার দরকার হয়, বয়লার ইউজ করা হয়। আচ্ছা, অনেক সময় সস্তা জ্বালানি হিসেবে ফুয়েল হিসেবে ওয়াটার গ্যাস ব্যবহার করতে পারে না, তখন প্রডিউসার গ্যাস ইউজ করছে সস্তা জ্বালানি হিসেবে। ঠিক আছে, ধাতুবিদ্যার অনেক সময় মেটালার্জিকে হিট করতে গেলে মেটালার্জি ইন্ডাস্ট্রিতে হিটিং পারপাসও গরম করার জন্য ব্যবহার করা হয়। গোবর গ্যাস, গোবর গ্যাস কোথা থেকে পাওয়া যায়? গোবর থেকে পাওয়া যাচ্ছে, গোবর গ্যাস কোথা থেকে পাওয়া যাচ্ছে? অক্সিজেন, যে গোবর থেকে পাওয়া যাচ্ছে গোবর গ্যাস, তোমরা ভালো করে জানো, ইট ইজ প্রডিউস দ্য গোবর গ্যাস প্ল্যান্ট, যেটা গোবর গ্যাস প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। গোবর গ্যাসের মধ্যে কম্পোজিশন কি থাকে না, মিথেন থাকে, সবচেয়ে বেশি মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা বলা হয় গোবর গ্যাসের মেন কম্পোজিশন কি থাকে, মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। মিথেন থাকে 50 থেকে 70%, কোন কোন বইয়ে 62% লেখা থাকে, তো অত লেখা দরকার নেই, লাগবে 50 থেকে 70%, অত এক্সাক্টলি মনে করা তোমার পসিবল নয়। 50 থেকে 70% কি থাকে, গোবর গ্যাস থাকে, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 30 থেকে 40%। ঠিক আছে, ওকে, এর মধ্যে যদি এর পরিমাণটা কম থাকে তাহলে এর পরিমাণটা বেশি হয়ে যায়, এর পরিমাণটা কম হলো তাহলে এর পরিমাণটা বেশি, এরকম করে চলে। আর কিছু অল্প পরিমাণ থাকে 1 থেকে 2% করে নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন গ্যাস থাকে। গোবর গ্যাস রান্নার ক্ষেত্রে কাজে লাগে, লাইটিং বা হিটিং এর ক্ষেত্রে কাজে লাগে, বায়োগ্যাস ইঞ্জিনের ক্ষেত্রে কাজে লাগে, ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় সেটার ক্ষেত্রে কাজে লাগে। তোমরা সবাই জানো গোবর গ্যাসের সাহায্যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, লাইট জ্বলে গোবর গ্যাসের সাহায্যে। আর কুকিং ফুয়েলটা খুব অনেক বড় চাই, তবে রান্না হতে পারবে ওই ফুলের সাহায্যে, গোবর গ্যাসের সাহায্যে। ঠিক আছে, চলো। এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা তো সবাই জানো। এতদূর পর্যন্ত একবার মেসেজটা করে দাও সবাই, যে কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত একবার মেসেজটা করে দেবে। চলো একবার তোমাদের সাথে কথা বলি, যারা আছো মেসেজটা করে দাও, কোনো অসুবিধা হচ্ছে? যদি মাইকে কথা বলতে চাও মাইকে কথা বলতে চাও, আমি জানি মাইকে কথা বলবে না, মেসেজই করো। নো স্যার, নো স্যার, ওকে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। চলো মেসেজ করছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি চলে যাই এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এলপিজি তো নাম সবাই শুনেছো,
হ্যাঁ, এলপিজি আর সিএনজি। সিএনজি এখন তো গাড়িতেও চলছে। আমাদের যেটা আমাদের গ্যাস ওভেনে আছে, মানে সিলিন্ডারে আছে, সব এলপিজি গ্যাস বলে না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখানে একটা টপিক বাকি চলে গেছে, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস। হ্যাঁ, ন্যাচারাল গ্যাস মানে ন্যাচারাল থেকে যে পেট্রোলিয়াম অয়েল থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটাকে ন্যাচারাল গ্যাস বলে। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ন্যাচারাল গ্যাসের মেইন কম্পোজিশন থাকে 80 থেকে 90% থাকে মিথেন গ্যাস। 80 থেকে 90% থাকে মিথেন গ্যাস। আর ইথেন গ্যাস থাকে মোটামুটি 10%, অ্যাপ্রক্স 10%-এর কাছাকাছি। আর বাকি অল অ্যামাউন্ট অফ দ্য হাইড্রোকার্বন থাকে, মানে বিউটাইন, প্রোপেন, বিউটেন ইত্যাদি গ্যাস থাকে। তাহলে ন্যাচারাল গ্যাস যেটা ন্যাচারাল থেকে পাওয়া যায়, পেট্রোলিয়াম অয়েল থেকে পাওয়া যায়, পেট্রোলিয়াম অয়েল থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটা, পেট্রোলিয়াম অয়েল থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটাকে বলা হয় ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসের মধ্যে মেইন কম্পোজিশন থাকে মিথেন আর ইথেন। মিথেন থাকে প্রায় 80 থেকে 90%, ইথেন থাকে অ্যাপ্রক্স 10%-এর কাছাকাছি। ঠিক আছে, এই দুটো মনে রাখবেন, বলে দিলাম। এলপিজি আর সিএনজি, সিএনজিটাও পড়তে হবে তোমাদেরকে। দাদা একটা মেসেজ এসেছে, মেসেজটা একটু করে দিই। স্টুডেন্ট মেসেজ করছে বারবার। একদম ল্যাঙ্গুয়েজ এগুলো আমি তোমাকে নোটে দিচ্ছি, একদম ইজি ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, কোনো অসুবিধা কিছু কারণ নেই। ঠিক আছে, যে না স্যার ল্যাঙ্গুয়েজ খুব টাফ, একদম ইজি ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষার মতন যেটা পড়ে পড়ে বুঝতে পারছি একদম ভাষা, সেটা দিচ্ছি তোমাকে। কোনো বইয়ের বইয়ের যে টাফ টাফ কারো কারো ভাষা থাকে, সেই ভাষা ওই রকম ভাষা তোমাকে দিচ্ছি না। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিই না। নিজের বানানো নোট, হাতের নোট থাকবে কিংবা ইয়ে নোট থাকবে। ঠিক আছে, টাইপিং করে দিচ্ছি যাতে বুঝতে পারো, কারো কারো হাতেও নোট দিচ্ছি অনেক সময়। হুম, ফিজিক্সে অনেক নোটসে তোমার হ্যান্ড রাইটিং নোটস দিয়েছি, আমার নিজের হাতে লেখা। হ্যাঁ, এলপিজি কি হচ্ছে না, হাইড্রোকার্বন থেকে পাওয়া যায়। হাইড্রোকার্বন গ্যাস থেকে মিক্সার করে যে গ্যাসটা পাওয়া যায় প্রোপেন আর বিউটেন নিয়ে, সেটাকে বলে এলপিজি। আচ্ছা, ন্যাচারাল গ্যাসটা কি বললাম? ন্যাচারাল গ্যাস যেটা বললাম, পিপিটি বানাতে ভুলে গেছি, পরের দিন বলে দেবো আবার। ন্যাচারাল গ্যাসের মধ্যে প্লাস মিথেন থাকে প্লাস ইথেন থাকে, সিটু। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে ন্যাচারাল গ্যাসটা। আর এলপিজি সবচেয়ে বেশি থাকে বিউটেন আর প্রোপেন। প্রোপেন মানে কার্বন, মিথেনে কার্বন 1 থাকে, ইথেনে কার্বন 2 থাকে, আর প্রোপেনে কার্বন 3 থাকে, আর বিউটেনে কার্বন 4 থাকে। তাহলে এই প্রোপেন আর বিউটেনে ম্যাক্সিমাম অ্যামাউন্ট নিয়ে তৈরি করা হয় এলপিজি গ্যাস, এই দুটো। আর এই দুটো থেকে যায় থেকে ন্যাচারাল গ্যাস, এই দুটো। আর এই দুটো এটা অল্প পরিমাণ থাকে, মানে আদার হাইড্রোকার্বন কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে। আদার কম্পোনেন্ট মানে এই দুটো, মিথেন প্লাস ইথেন দুটোই থাকে, কিন্তু ঘটনা হচ্ছে কি, যে অল্প পরিমাণে থাকে, আর বাকি মেন কম্পোনেন্ট থাকে এই দুটো। ঠিক আছে, প্রপার্টিসে যদি যাও তো কি লিখবে না, এটা হচ্ছে কালারলেস, কালার থাকে না, মাথায় রাখবে। প্রথম পয়েন্ট হবে কালারলেস অ্যান্ড অর্ডারলেস, মানে গন্ধহীন, গন্ধও থাকে না কালারও থাকে না। হাইলি ফ্লামাবেল, হট করে জ্বলে যায়। হ্যাঁ, এবারে বলবে স্যার আপনি গন্ধহীন বললেন, কিন্তু আমার জন্য গ্যাস লিক করে গন্ধ কেন আসে? সেটা সেফটি পারপাসের জন্য আমরা আলাদাভাবে এক্সট্রা অ্যাড করি। অ্যাকচুয়ালি এলপিজিটা কিন্তু কিন্তু গন্ধ থাকে না, গন্ধহীন। বাট এর মধ্যে সেফটি পারপাসে, যাতে যদি লিক হতে থাকে তাহলে ঘর জ্বলে যাবে, সেফটি পারপাসের জন্য আমরা কৃত্রিমভাবে এখানে স্মেল করার জন্য আলাদা, এটার মধ্যে নিরাপত্তার জন্য কৃত্রিম গন্ধ সেটার মধ্যে অ্যাড করা হয়। ঠিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা, হাইলি ফ্লামেবল, সঙ্গে সঙ্গে জ্বলে যায়। ইজি টু লিকুইফাই টু প্রেসার, আন্ডার প্রেসারে এটা খুব লিকুইফাইড হয়ে যায়, মানে চাপে সহজে এটা তরল অবস্থায় পরিণত হয়। পরে ইজ দ্য হাই ক্যালোরিফিক ভ্যালু, ক্যালিফিরিক অনেক ভাই, তার জন্য হট করে জ্বলে যায়। ঠিক আছে, বাস এই 3-4 পয়েন্ট প্রপার্টিস লিখে দেবে। কোথায় কোথায় ইউজ করা হয়? ডোমেস্টিক পারপাস, রান্নার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালও ক্ষেত্রে ইউজ করা হয়, কমার্শিয়াল পারপাসে ইউজ করা হয়, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এলপিজি, অটোমোটিভ দেখবে তুমি এলপিজি, অনেক ভেহিকেল চলে এলপিজি দিয়ে, অনেক ভেহিকেল চলতো সেগুলো এলপিজি দিয়ে, তার জন্য অটোমোবাইল ক্ষেত্রে ইউজ করা হয়। ডোমেস্টিক পারপাস, ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে যারা ওয়েল্ডিং করে, মেটাল কাটে, সব এলপিজি গ্যাস দেখবে সিলিন্ডারে ভরা থাকে। ঠিক, গ্যাস ওয়েল্ডিং প্রসেস এটাকে বলা হয়, গ্যাস ওয়েল্ডিং প্রসেস, গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, হুম, সেখানে ইউজ করা হয়। 3-4টা পয়েন্ট লিখলেই হবে। আর সিএনজিটাও তো তুমি জানো,
সিএনজি হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেস করে তৈরি করা হয়। ন্যাচারাল ন্যাচারাল গ্যাসের মধ্যে মেন কম্পোজিশন কি থাকে? মিথেন। তাহলে এটারও মধ্যে এটাকে কম্প্রেস করছে, তাহলে এটার মধ্যে মেন কম্পোজিশন কি থাকবে? মিথেনই থাকবে, ওই জন্য মিথেন লেখা আছে মেজর কম্পোনেন্ট। বাকিগুলো ইথেন, প্রোপেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণে থাকে। এটাও সেম কেস। এয়ারের চেয়ে হালকা, কালারলেস, অর্ডারলেস গ্যাস, গন্ধহীন গ্যাস, হাই অটো জেনারেশন মানে হট করে জ্বলে যায়, ঠিক আছে। আর পরে দা হার্মফুল ইমিশন, অত মানে পরিবেশের ক্ষতি করে না। যেটা পেট্রোল ডিজেল আমরা ব্যবহার না করি, সিএনজি গ্যাসের ব্যবহার করছি কেন? কারণ পলিউশন কমাবার জন্য। পলিউশন অতটা ক্ষতি করে না। কোথায় ইউজ করা হয়? সিএনজি গ্যাসের এখন সব তো বেরিয়ে গেছে। সিএনজি গ্যাসের কার বেরিয়ে গেছে, বাস বেরিয়ে গেছে, অটো রিক্সা বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে সিএনজি গ্যাসে। অটোমোটিভ ক্ষেত্রে ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ডোমেস্টিক আমার রান্নার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু সিটিতে সিএনজি গ্যাসের ব্যবহার হয়, ঠিক আছে। বাস ৩-৪টা পয়েন্ট লিখবে, আর কিছু না, এইগুলো পড়াবার ছিল আজকে। আচ্ছা, ইউনিট 4 এর 3টে লেকচার হবে। ইউনিট 4 এর 3টে লেকচার, আজকে একটা লেকচার হয়ে গেল, আর 2টো লেকচার বাকি আছে। রেস্ট 2 লেকচার, 2টো লেকচার পর এটা শেষ হয়ে যাবে। আমরা ডিসেম্বরের মধ্যে সমস্ত সিলেবাস কিন্তু শেষ করে দেবো। ডিসেম্বরের মধ্যে, জানুয়ারি 15 তারিখের মধ্যে সাজেশনও কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি 15 তারিখের মধ্যে সাজেশন কমপ্লিট হবে, ঠিক আছে। বলো, কারো কোনো অসুবিধা? কারো কোথাও অসুবিধা আছে চট করে বলো। হিমাংশু আছে, হিমাংশু, মহাবীর, বিমল আছে, মেসেজটা যারা, কারো কোনো অসুবিধা আছে মেসেজ করো। লাস্ট মেসেজটা করে নাও। নো স্যার, ঠিক আছে। নোটসটা আমি একটু পরে দিয়ে দেবো, নোটসটা রেডি আছে, তবে নোটস এদিকে রেডি আছে যেমন আছে, নোটসটা আমি তুমি দিয়ে দেবো, গ্রুপেও দিয়ে দেবো, অ্যাপেও দিয়ে দেবো। গ্রুপে দিয়ে দিবে, তোমরা জেরক্সও করাতে পারবে, ঠিক আছে। নলেজ বার একাডেমি নোটস, সেখানে টাইমও দিয়ে থাকা সমস্ত নোটস যেমন হয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের ম্যাথে কিন্তু কোনো নোটস দেওয়া হয় না, জানো তো। ম্যাথে বোর্ড থেকে নোট করতে হবে, বিকজ ম্যাথে নোট করলে বুঝতে পারবে না। হ্যাঁ, এটা এগুলো কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি। যাদের টাইম থাকছে না, তাহলে এগুলো পিডিএফটা জেরক্স করে নিবে। জেরক্স করার পর আমার ভিডিওটা দেখে দেখে নোট করতে থাক, মানে পড়ে নেবে, তাহলে দেখবে আরো বেটার বোঝা যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, আজকে রাখছি। চলো, বিয়ে বাড়ি আছে, আবার যাবো। রাখলাম, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।